নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার রান্নাঘর টুকি কিচেনে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা দেখো, এগুলো কিন্তু খালের দেশি ট্যাংরা মাছ। এখানে কিন্তু সব রকম মাছ আছে। বন্ধুরা চলো মাছগুলো কেটে ধুয়ে নিয়ে আসি। মাছগুলো কেটে ধুয়ে আমি নিয়ে চলে এসেছি। দেখো লবণ হলুদ মাখিয়ে এবার মাছগুলো ভেজে নেবো। বন্ধুরা এরকম মাছ কিন্তু হালকা ঝোল করলে কিন্তু শরীরের পক্ষে খাওয়া ভালো। আর আমি কিন্তু আজকে রান্না করবো কাঁচকলা আলু দিয়ে। বন্ধুরা তোমরা তো আমাকে সবাই খুব ভালোবেসেছো, অনেক অনেক ভালোবাসা তোমরা আমাকে দিয়েছো। বন্ধুরা আমার ইউটিউবে চ্যানেল আছে, তোমরা যদি চাও সেখানে আমাকে সাপোর্ট করতে পারো। দেখো বন্ধুরা, কাঁচকলা আলুগুলো কিন্তু আমি ধুয়ে নিয়ে এখানে দেখো মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু বন্ধুরা আমি এখানে কিন্তু জিরে আর তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে যে কাঁচকলা আলুগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু হালকা হালকা করে নাড়াচাড়া করে নেবো। তারপরে এখানে চেরা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে আর একটুখানি ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু মশলা দেবো। মশলা বলতে এখানে কিন্তু একটু আদা জিরে বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। ভালো করে কষানো হয়ে গেলে কিন্তু এখানে পরিমাণ মতো জল দেবো। জল দেওয়ার পরে আমি একটু হালকা করে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা আমার এই কাঁচকলা দিয়ে দেশি মাছের ঝোলটা কেমন হয়েছে, তোমার পাতলা ঝোলটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, পেজটা একটু বেশি বেশি করে ফলো করো। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।